গোলাপ জামুন খেতে আর দোকানে যাওয়া লাগবে না, এখন বাসায় বসে হবে দ্য বেস্ট গোলাপ জামুন। দিস ইজ দ্য বেস্ট। এরকম একটি পারফেক্ট স্পঞ্জি অ্যান্ড জুসি গোলাপ জামুন বানাতে ফার্স্টে আমরা একটু বলে 3 টেবিল স্পুন সুজি নিয়ে নিব, আর সাথে নিয়ে নিব 3 টেবিল স্পুন পানি। এটাকে মিক্স করে আমরা এক সাইডে রেখে দিব। এবার আরেকটি বলে আমরা 2 কাপ পাউডার মিল্ক নিয়ে নিব, সাথেই দিয়েছি 3 টেবিল স্পুন ঘি, আরো দিয়ে দিব 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 2 টেবিল স্পুন ফ্লাওয়ার। ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে আমাদের আগে যে সুজির মিক্সচারটা ছিল এটা ভিতরে দিয়ে আমরা এবার মিক্স করে নিব। এট দিস স্টেজ আমরা হাফ কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে আমরা মিক্স করে নিব। এরকম একটি কনসিস্টেন্সি চলে আসলে আমরা এটাকে র‍্যাপ করে 15 মিনিটের মতো রেস্ট করব। এর ফাঁকে আমরা বানিয়ে ফেলবো আমাদের মিষ্টি শিরা। সো 1 লিটার পানিতে আমরা নিয়ে নিচ্ছি 450 গ্রাম চিনি। এবার 3 থেকে 4টা এলাচ নিয়ে এটাকে ক্রাশ করে আমাদের সিরাপটার ভিতর দিয়ে দিব। আমাদের সিরাপটার ভিতরে একটু অ্যাড করে নিব স্যাফরন, এটাতে সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে আসবে। আর অ্যাজ এটা গোলাপ জামুন, সো গোলাপ জল তো মাস্ট, সো গোলাপ জল দিয়ে এটাকে নিয়ে নিব। আমাদের সিরাপটাকে বেশি ঘন হওয়া যাবে না, এর জন্য আমরা একটা বলক আসলে এটাকে নামিয়ে রাখবো। এবার আমরা আমাদের যে ডোটা রেস্ট করে নিয়েছিলাম সেটার কভারটা খুলে আমরা এরকম ছোট ছোট বল বানিয়ে নিব এবং মেক শিওর করবো এটা 15 গ্রামের যেন কম হয়। আপনার কাছে মেজারিং স্কেল না থাকলে আপনি এরকম টাইপের এক্স্যাক্টলি ছোট ছোট বল বানিয়ে নেবেন। আমাদের এরকম সবগুলা মিষ্টি বানানো হয়ে গেলে এবার একটি প্যানে আমরা তেল নিয়ে আমাদের বলগুলো একে একে ছেড়ে দিব। একদম লো হিটে আমাদের মিষ্টিগুলো কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে ভেজে নিতে হবে। অ্যান্ড নাও লুক অ্যাট দিস, কালারটা কি সুন্দর চলে আসছে। এবার মিষ্টিগুলোকে উঠিয়ে কুসুম গরম সিরাপের ভিতর আমরা দিয়ে নিব অ্যান্ড এটাকে 1 ঘন্টা রেস্ট করার পর দেখেন এটা কি নরম হয়ে গেছে। এখন কিন্তু এটা ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। দিস ইজ দ্য বেস্ট।